হ্যালো ভিউয়ার্স, বিজনেস ম্যাথমেটিক্সের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের চতুর্থ অধ্যায় সরলরেখা, সরল সমীকরণ ও অসমতা চ্যাপ্টারের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করে দেখাবো। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আমাদের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করেন তাহলে বিজনেস ম্যাথমেটিক্সে কারো কোনো সমস্যা থাকবে না। আজকের চ্যাপ্টার হচ্ছে দ্য স্ট্রেট লাইন, লিনিয়ার ইকুয়েশন এন্ড ইনইকুয়ালিটিস। আচ্ছা, ফার্স্ট আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলা পেজ ব্যাচে দিয়ে দিব। আর আজকে এটার ফার্স্ট ক্লাস নিচ্ছি। দেখবেন আমাদের অঙ্কগুলা যদি ধারাবাহিকভাবে সলিউশন করেন আমাদের সাথে সাথে, তাহলে আপনাদের আর এক্সট্রা করে সূত্র শিখতে হবে না, অঙ্ক করার সাথে সাথে সূত্র শেখা হয়ে যাবে। আজকের জন্য এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2011 অল সিলেবাসে, মানে কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এসেছিল 2011 এ, আবার 2018 এ এসেছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 4, 5 such that sum of the intercepts on the axis is 18। মানে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে রেখাটি 4, 5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের ছেদক অংশসমূহের যোগফল 18। তাহলে ফার্স্ট আমরা এখানে সলিউশন করব। SOLUTION এক্সাম পেপারে আপনাদের এটা লেখার দরকার নাই। ফার্স্ট লিখব লেট the equation is the equation EQUATION is the equation is নিচে লিখেন, সমস্যা নাই, x by a plus y by b equal 1। এখন প্রশ্ন করতে পারেন আমরা এটা কেন লিখলাম, x by a plus y by b equal 1 কেন লিখলাম, কিভাবে লিখলাম, কোথা হতে লিখলাম? আচ্ছা দেখেন, অঙ্কের দাগে যদি কি দেওয়া থাকে, ছেদক কি দেওয়া থাকে, যদি ছেদক লেখা থাকে, এই শব্দটা ছেদক অংশের যোগফল বা কর্তৃতাংশের যোগফল, বাংলায় লেখা থাকলে কি থাকবে, ছেদক অংশের যোগফল অথবা কর্তৃতাংশের যোগফল, এইভাবে থাকবে। আচ্ছা, ছেদক যদি ছেদক থাকে তাহলে আমরা ওইটা নিতে পারবো। আর ছেদকের ইংলিশ হচ্ছে ইন্টারসেপ্ট। ওকে, কি লেখা থাকলে আমরা এই সমীকরণ নিব, যদি ইন্টারসেপ্ট, ইংলিশ দেখে ইন্টারসেপ্ট, আর বাংলায় যদি ছেদক লেখা থাকে অথবা কর্তৃতাংশের লেখা থাকে। আচ্ছা, আমরা ওইটা নিলাম। এখন আমরা এখান থেকে কি করব, তারপর আমরা ওই জায়গা থেকে লিখব, যেহেতু এখানে আছে পাসিং থ্রু দা পয়েন্ট, যেহেতু এখানে দেওয়া আছে ওইটা, আমরা ওই জায়গাটা লিখব পাসিং থ্রু দা পয়েন্ট 4, 5 এতটুকু পর্যন্ত লিখব। তার আগে আমরা একটু তার আগে হুইচ লিখে দেব, WHICH হুইচ পাসিং, PASSING হুইচ পাসিং থ্রু, THROUGH থ্রু দা পয়েন্ট, POINT। কত আছে এখানে, 4, 5 বলতে কি বুঝি, 4 হচ্ছে x এর মান আর 5 হচ্ছে y এর মান। 4 হচ্ছে কি x এর মান আর 5 হচ্ছে y এর মান। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখব, এখন ওইখানে x এর জায়গায় কত বসাবো, 4, y এর জায়গায় 5, ওই সমীকরণে x এর জায়গায় 4 ডিভাইডেড বাই a প্লাস y এর জায়গায় কত বসাইবো, 5 ডিভাইডেড বাই b ইকুয়াল 1 ইমপ্লাইজ। এখন আমরা লসাগু নিব, a আর b এর লসাগু কত,
এবি, এ দ্বারা এবি কে ভাগ করব। এবি কে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে এ কেটে যাবে, থাকবে কি বি, বি দ্বারা 4 কে গুণ, তাহলে 4b হবে এখানে, প্লাস প্লাস বি দ্বারা এবি কে ভাগ করব, আবার বি বি কেটে যাবে, থাকবে এ, এ আর 5 এ গুণ করলে 5 এ ইকুয়াল 1। আমাদের প্রতিটি ক্লাসে বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। আর যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশনটা পড়বেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে, ক্যাপশনটা পড়ার পর আমাকে মেসেঞ্জারে সরাসরি নক করবেন অথবা উপরের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে আগের ব্যাচের যত রেকর্ডেড ক্লাস আছে সবগুলা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, তারপর নতুন যত ক্লাস হবে সবগুলা ক্লাসই পাবেন। সো অল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে গেলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। এখন কি করব, আর গুণন করব, এটার নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা ওইটাকে গুণ করব, গুণ করলে কত হবে 4b 5a, এটাকে একটু সাজিয়ে লিখব 5a 4b ইকুয়াল ab আর 1 এ গুণ করলে ab কে ab, তাহলে ওইটাকে দিব আমরা 1 নং সমীকরণ, ওইটাকে কি দিব 1 নং ইকুয়েশন। তারপর তারপর দেখেন এখানে আরেকটা কথা লেখা আছে যে অঙ্কদ্বয়ের ছেদক অংশের যোগফল 18, অঙ্কদ্বয়ের ছেদক অংশের যোগফল 18। আচ্ছা, এখানে এ কি আর বি কি ওইটা একটু বলা হয় নাই, আমি বলতেছি এ কি, এ হচ্ছে x অক্ষের ছেদাংশ, এ হচ্ছে x অক্ষের ছেদাংশ, a ইকুয়াল x অক্ষের ছেদাংশ, আর b হচ্ছে y অক্ষের ছেদাংশ, y অক্ষের ছেদাংশ। তাহলে আমরা a b বলতে কি বুঝলাম, এ হচ্ছে x অক্ষের ছেদাংশ আর b হচ্ছে y অক্ষের ছেদাংশ, x এর নিচে a লিখেছি, মানে এ হচ্ছে x অক্ষের ছেদাংশ আর b হচ্ছে y অক্ষের ছেদাংশ, y এর নিচে b লেখা ছিল। তাহলে এখন লিখবেন as per correction, মানে প্রশ্ন মতে as per correction, u s t i o n, as per correction কি লিখবো, মানে ছেদাংশের যোগফল, অক্ষদ্বয়ের ছেদক অংশের অংশসমূহের যোগফল, ছেদক অংশ হলো কি ছেদাংশ, ছেদাংশ মানে কি ছেদক অংশ, তাহলে অক্ষদ্বয়ের ছেদক অংশের যোগফল মানে কি ছেদক কি a আর b, তাহলে a প্লাস b কি লিখবো এখানে a প্লাস b ইকুয়াল 18। এখন আমরা এখান থেকে চাইলে এর মানও রাখতে পারবো, b এর মান রেখেও অঙ্ক করতে পারবো। আমরা যদি আগে b এর মানটা রাখি তাহলে এর মানটা আগে বের হবে, তারপর b এর মানটা পরে বের হবে, সো আমরা আগে b এর মানটাই রাখবো, আপনি চাইলে এর মান রেখেও করতে পারেন, কোনো সমস্যা নাই। b ইকুয়াল 18 মাইনাস a। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা কি করব, এখন ওইটাকে 2 নং ইকুয়েশন দিব, ওইটাকে কি দিব 2 নং ইকুয়েশন। তারপর আমরা 1 নং ইকুয়েশনে যদি b এর মানটা বসাই দেই তাহলে এর মান পেয়ে যাব। এখানে লিখবেন putting the value of b, p u double t i n g, the value b a l u e, value of b in 1 নং ইকুয়েশন, 1 নং e q u a t i o n, কি লিখেছি এখানে putting the value of b in 1 নং ইকুয়েশন, মানে 1 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে এখানে 5a, 1 নং সমীকরণে কি আছে এখানে 5a, তাহলে লিখব 5a প্লাস 4, b এর মান লিখে নিব, b এর মান কি 18 মাইনাস a, 4 into 18 minus a ইকুয়াল 5a plus 4b লিখলাম ইকুয়াল ab, a লিখলাম, b এর মান কি 18 minus a, 18 minus a। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার।
যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বলবেন অথবা মেসেঞ্জারে নক করবেন। আচ্ছা, এখানে কি আছে? 5a প্লাস 4 দ্বারা গুণ করেন, 4 8 32 এর 2, 4 1 4 8 3 7 72। প্লাসে মাইনাসে মাইনাস 4 আর a গুণ করলে কত হবে? 4a ইকুয়াল a দ্বারা আমরা গুণ করব, a আর 18 এ গুণ করলে 18 এ, প্লাসে মাইনাসে মাইনাস a আর a গুণ করলে কি হবে? a স্কয়ার হবে। a আর a গুণ করলে কি হবে? a স্কয়ার। এখন আমরা এখানে মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। তাহলে মিডল ফ্যাক্টরের মধ্যে সাজাতে হলে আগে স্কয়ারের মানটা দরকার। ওই সবগুলো বাম পাশে নিয়ে আসবো, ডান পক্ষে একবারে শূন্য করে নিব। মাইনাস a স্কয়ার আছে ডান পাশে, বাম পাশে আনলে কি হবে? প্লাস a স্কয়ার। তারপর আচ্ছা, মাইনাসের আছে 80, প্লাসের 18 আছে, মাইনাসের লিখবো 18 এ, মানে ওইটা সম্পূর্ণটাই নিয়ে আসছি, কিন্তু ওভার এই পাশ থেকে এই পাশে নিব না। সো যেহেতু ডান পক্ষ শূন্য করে নিব, সো ওই পাশ থেকে ওই পাশে যেটা আনবো ওইটা চিহ্ন পরিবর্তন করে আনবো। প্লাসের মাইনাসটা প্লাস করে আনছি, প্লাসটা মাইনাস করে আনছি। আচ্ছা, তারপর এখানে 5 এ আছে, মাইনাসের আছে 4 এ, তাহলে প্লাসের কি থাকে? একটাই এ থাকে। 5টা এ থেকে একটা এ মাইনাস করলে কত হয়? প্লাসের একটা এ থাকে। তারপর প্লাস আছে 72, প্লাস 72 ইকুয়াল, ডান পাশে কিছু নাই, ডান পক্ষ 0 করে নিলাম। এখন ইমপ্লাইজ a স্কয়ার, ইমপ্লাইজটা আমরা বাই এর পরিবর্তে ইউজ করি। আপনি চাইলে অল লিখে কমা দিতে পারেন, যেহেতু ইংলিশ ভার্সনে করতেছি। আর আমরা নেক্সট ম্যাথটা ওই টাইপের আরেকটা ম্যাথ সলিউশন করে দেখাবো বাংলা ভার্সনে। যাদের ইচ্ছা হয় ইংলিশ ভার্সনে আনসার করবেন, যাদের ইচ্ছা হয় বাংলা ভার্সনে আনসার করবেন। আর ইংলিশ ভার্সনে আনসার করাটাই বেটার, কারণ মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা আছে। a স্কয়ার মাইনাস 17 এ, মাইনাসের 18 এ প্লাসের a, তাহলে চিহ্ন একরকম না, কাজটা বিয়োগ, চিহ্ন বড় সংখ্যার। বড় সংখ্যা হচ্ছে 18, 18 এর চিহ্ন বসাইলাম, আর 18টা থেকে 18টি থেকে 18টি এ থেকে একটি এ বাদ দিলে থাকবে কত? 17টি এ। আচ্ছা, প্লাস 72 ইকুয়াল 0। এখন আমরা মিডল টার্ম করব। এখন মিডল টার্ম করতে হলে 8 9 17 হয়ে যায়, 8 নং 72 হয়ে যায়। কিন্তু যারা মিডল টার্ম পারেন না ঠিক মতো, তাদের জন্য আমরা এটাকে একটু ভেঙে ভেঙে বলি। প্রথম a স্কয়ার আর 72 গুণ করবেন, মানে প্রথম পদ আর শেষের পদ গুণ করবেন। পদ কিভাবে বুঝবো? প্লাস চিহ্ন দ্বারা আলাদা বা মাইনাস চিহ্ন দ্বারা আলাদা থাকলে ওইটাকে আমরা পদ হিসেবে ধরতে পারবো। তাহলে এখানে একটা পদ, দুইটা, তিনটা পদ, তাহলে প্রথম পদ আর শেষের পদ কি করব? গুণ করব। প্লাসে প্রথম পদ প্লাসের আছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে a স্কয়ার আর 72 গুণ করলে কত হবে? 72 a স্কয়ার। এখন 72 এর উৎপাদক বের করব, 1 * 72, তারপর 2 দ্বারা যাবে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 36 দুগুণ 72, 3 দ্বারা যাবে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, না 1, 3 4 12, 3 24 72, 4 দ্বারা যাবে, 4 1 4, 4 8 32, 5 দা যাবে না, 6 দা, 6 দিয়ে যেতে পারে, দেখি 6 1 6, 6 দুগুণ 12, মানে ওই পাশে যেটা লিখছে ওইটা দ্বারা এটাকে ভাগ করবেন, ভাগ করলে যেটা পাবেন ভাগফলটা ওইদিকে লিখে দিবেন। আচ্ছা, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে, 7 দিয়ে যাবে, 72 যাবে না, 8 দিয়ে যাবে, 8 8 নং 72, আর যাবে না। এখানে আমরা কি পেয়ে গেছি? 8 9, আর গ্যাপ নাই, তারপরে দিলে আবার 9, তারপর 12, তারপর 18, তারপর 24, তারপর 36, তারপর 72 দিয়ে দিতে হবে। সো আর দেওয়া লাগবে না, এক সংখ্যা বারবার লেখার কোনো দরকার নাই, এখানে আমাদের ওইটার গুণনীয়ক বের করা শেষ। এখন আমরা কোন জোড়াটা সিলেক্ট করব এখান থেকে, যেটার মধ্যে ডিফারেন্স বা প্লাস করলে কত হয়? 17 হয়। দেখেন অন্যগুলোতে 17 বানানো সম্ভব না, প্লাস অথবা মাইনাস করে 17 বানানো সম্ভব না, প্লাস করে 17 বানানো সম্ভব না। এজন্য আমরা কোন জোড়াটা সিলেক্ট করব? আমরা সিলেক্ট করব এই জোড়াটা। এখন এখানে -17 আছে, তাহলে দুইটাই কিন্তু প্লাসের, তাহলে দুইটাই মাইনাসে নিয়ে নিব, -8 -9 ইকুয়াল -17 হয়ে যায়। এখন দেখেন ইমপ্লাইজ a স্কয়ার, মাইনাস কোনটা লিখবো?
9 আগে লিখবো নাকি 8 আগে লিখবো, যে কোনোটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা 9 লিখে নিচ্ছি, মাইনাস 9 এ সাথে এ দিব কারণ ওইটার সাথে এ আছে, তারপর মাইনাস 8 এ, তারপর প্লাস 72 ইকুয়াল 0। এখন আমাদের মিডল টার্মের শর্তটা হচ্ছে আমরা প্রথম পদে আর শেষের পদে গুণ করে যেটা পাবো 72 স্কয়ার পেয়েছিলাম, প্লাসে প্লাসে প্লাস স্কয়ার আর 72 গুণ করলে 72 স্কয়ার। আচ্ছা, আর আমরা যখন 72 রে উৎপাদক করেছি, উৎপাদক করে -8 -9 পেয়েছি, এখানে এই দুইটা যদি আমরা যোগ করি, দেখেন চিহ্নগুলো একরকম, কাজটা হবে যোগ, মাইনাসের 9টা এ আরো আছে মাইনাসের 8টা এ, টোটাল হইছে মাইনাসের 17টা এ। আবার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে ওই 72 স্কয়ার হতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস দেওয়া লাগে না বাম পাশে, 8 9 72 এ স্কয়ার 72 স্কয়ার। সো আমাদের মিডল টার্ম ঠিক আছে, মিডল টার্মে কোনো ঝামেলা নাই। এখন আমরা কি করব, এখন এই দুইটা হাতে কমন নিব, এ কমন নিলে কি থাকবে, এ মাইনাস 9, তারপর এখানে মাইনাস 8 কমন নিব, 8 দ্বারা এটাকে ভাগ করলে কি হবে, এটা এটা কেটে যাবে, থাকবে এ, মাইনাসে প্লাসে মাইনাস 8 দ্বারা 72 কে ভাগ করলে কত হবে, 9 হবে, 9 ইকুয়াল 0। আর মিডল টার্ম করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি ওইখানে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওইখানে ব্র্যাকেটের মধ্যে তাই থাকতে হবে, যদি ভিন্ন হয়ে যায় তাহলে আপনার ওইখানে কোথাও ঝামেলা আছে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এই অংশটা মুছে নিচ্ছি, আপনারা শিখে নেবেন। তারপর ডান পাশ দিয়ে করে দেখাচ্ছি। তারপর আমরা কি লিখবো, ইমপ্লাইজ এই দুইটা হাতে দুইটা পদ হতে, এখন এখানে একটা পদ এখানে একটা পদ, দুইটা পদ দিয়ে কি মিল আছে, -9 মিল আছে, -9 কমন নিলাম, তারপর এখানে কি আছে, কমন নিলে কি থাকে দেখেন, -9 কমন নিয়ে নিয়েছি, এড হয়ে গেছে এ, তারপর মাইনাস মাইনাস -9 কমন নিয়ে নিয়েছি, রয়ে গেছে কি 8 ইকুয়াল 0। এই কাজগুলো সবাই পারেন। তারপরে বলতেছি কারণ ক্লাসগুলো যাতে যে কোনো দুর্বল স্টুডেন্ট ক্লাসগুলো দেখলে যাতে বুঝতে পারে, এক্সট্রা কোনো প্রশ্ন করা না লাগে। তারপর লিখবেন ইদার, হয়, EITHER, বাংলায় লিখলে এখানে হয় লিখবেন, a-9 ইকুয়াল 0, মানে এটা সমান 0 আবার এটা সমান 0। তাহলে এই ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই ইকুয়াল -9 ডান পাশে নিয়ে গেলে +9 হয়ে যাবে, এখানে লিখবেন অর, অথবা a-8 সমান 0, a-8 ইকুয়াল 0 ইমপ্লাইজ a ইকুয়াল -8 ডান পাশে নিয়ে গেলে কি হবে, +8 হয়ে যাবে। এখন দেখেন এর একটা মান পাই নাই, আমরা এর দুইটা মান পেয়েছি, এজন্য আমাদের অঙ্কটাতে একটু ঝামেলা হবে, তেমন বেশি ঝামেলা হবে না, এর মানটা দুইবার বসাতে হবে, এজন্য আমরা লিখব হুয়েন, কোথায় বসাতে হবে, এর মানটা দুইবার বসাতে হবে, এই ইকুয়েশনে বসাই, যেহেতু আমরা এর মান পেয়ে গেছি, বি এর মান বের করব, এখন বি এর ইকুয়েশনে বসাবো, কোন ইকুয়েশনে বসাবো, বি এর এই ইকুয়েশনটাতে বসাবো, এখানে লিখবো putting the value of PUTTING, putting the value value of A in, putting the value of A in two nang equation, okay, কি লিখেছে এখানে, putting the value of A in two nang equation, মানে দুই নং সমীকরণে a এর মান বসিয়ে পাই, ইকুয়েশন উই গেট লিখতে পারেন, ইকুয়েশন উই গেট GET লিখে দিবেন, তারপর একটা কমা দিবেন, এখানে লিখতে পারেন ইন ইকুয়েশন উই গেট, আমি নিচে লিখে দিচ্ছি উই গেট, সুন্দর হবে, না লিখলে সমস্যা নাই, এখানে লিখবেন putting the value of B in one nang equation we get। এখন আমরা কি করব,
এখন আমরা এই যে বি ইকুয়াল কত 18 মাইনাস এ, আর যেহেতু এর দুইটা মান সো আমরা লিখবো when যখন WHN when a ইকুয়াল 9, a ইকুয়াল ফার্স্ট 9 নিচ্ছি, a ইকুয়াল 9 দেন when a equal 9 then b equal কি হবে ইকুয়েশন হতে 18 মাইনাস a, b equal 18 মাইনাস a, তাহলে 18 মাইনাস a এর মান কত 9, এখানে 9 লিখে দিবেন। ইকুয়াল কত হবে 18 থেকে 9 বিয়োগ করলে 9 হবে। তাহলে আমরা এখানে b এর একটা মান পেয়ে গেছি অলরেডি। এখন আমরা b এর আরেকটা মান বের করব। when b equal কত, সরি a equal, b equal না, a equal কত বসাবো 8, দেন b equal কত হবে কমা দিতে পারেন, b equal 18 মাইনাস এর মান বসাইবেন, এর মান কত এখানে 8 equal কত হবে 10, 18 মাইনাস 8 equal 10। এখন আমরা নির্ণয় করব কি, find the straight line মানে সরলরেখার সমীকরণ, স্ট্রেট লাইন ইকুয়েশন তৈরি করতে হবে। স্ট্রেট লাইন ইকুয়েশন এটা কয়টা আসবে, যেহেতু এর মান দুইটা b এর মানও দুইটা সেহেতু আমাদের এখানে স্ট্রেট লাইন ইকুয়েশন আসবে দুইটা। তাহলে কি লিখবো আমরা, অতএব the straight line equation, বা এটা লিখবো না, একবারে আনসার লিখে নিব, the required equation is। আচ্ছা এখন অতএব দিয়ে লিখবো, কোন জায়গা হতে লিখবো, আমাদের কিন্তু ওইখান হতে নিতে হবে ওইটা থেকে, কারণ x y রেখে ইকুয়েশন তৈরি করতে হবে। কি রেখে, x y রেখে ইকুয়েশন করতে হবে। এজন্য আমরা ইকুয়েশনটা কোথা হতে নিব, অবশ্যই এটা হতে নিব। এখানে কি আছে দেখেন, x বাই a এর মান কত বসাবো, আগে ওইটা দিয়ে করি, উপরটা এর মান 9, প্লাস আছে প্লাস y বাই b b এর মান কত, এর মান যদি 9 হয় b এর মান কত হয়, b এর মান 9, ইকুয়াল ডান পাশে কত আছে 1, এটা লিখবেন, তারপর ইমপ্রেস দিবেন, লসাগু নেন 9, যেহেতু সেম হরগুলো সেম সো হরটা নিয়ে নেবেন, তারপর কোনো টেনশন ছাড়া উপরের দুইটা লিখে নেবেন, x মধ্যে প্লাস আছে প্লাস দিবেন, y দিবেন। আর যোগ নরমালি যোগ সবাই পারে না, জন্য বলতেছি না, পরেরটাতে আবার বলবো। পরের যে ইকুয়েশনটা একরকম হর হবে না, এখানে আরো গুণন করেন, ওইটা নিচে এক আছে, কে আর x প্লাস y এ গুণ করলে x প্লাস y কে x প্লাস y ইকুয়াল, এখানে 9 আর 1 এ গুণ করলে 9 হবে, ওইটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন এগেইন লিখবো, আবার ওইটাতেই ওই ইকুয়েশনটাতে কি করব, তাই ইকুয়েশন ছিল মানে ওইটাই স্ট্রেট লাইন করতে হবে ওই ইকুয়েশন থেকে। এজন্য কি করব, a ইকুয়াল কত বসাবো এখন 8, তাহলে x বাই a ইকুয়াল কত বসাবো 8 প্লাস প্লাস ইকুয়েশন এটাতে প্লাস আছে। আচ্ছা y বাই b ইকুয়াল কত হয়েছে এখানে 10, b ইকুয়াল 10 ইকুয়াল ডান দিকে কত আছে 1। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আর আমরা ইতিমধ্যে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার, এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আর বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই অনলাইনে কোর্স চালু করেছি। আপনারা চাইলে আমাদের কোর্সগুলোতে এনরোল করে ভালো রেজাল্ট করতে পারেন। আর আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম টাকায় আমাদের কোর্সে স্টুডেন্ট ভর্তি নিচ্ছি, যাতে স্টুডেন্টরা অল্প টাকায় ভালো একটা প্রিপারেশন নিতে পারে, এর জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। অনেক প্ল্যাটফর্ম দেখেছি, তাহলে ক্লাসগুলো দেখবেন আর আমাদের ক্লাসের কোয়ালিটি দেখবেন, তারপর ভর্তি হবেন। তারা 4 থেকে 5,000 টাকা নেয় ফুল কোর্স, আর আমরা ফুল কোর্স মাত্র 2-2,500 টাকার মধ্যে হয়ে যাবে, এরকম একটা অ্যামাউন্ট নেই। তাদের ক্লাস করবেন, আমাদের ক্লাসও করবেন, আগে ফ্রি ক্লাস করবেন, তারপর যাদের কোর্সটা ভালো মনে হয় তাদের কোর্সে ভর্তি হবেন। আচ্ছা এখানে দেখেন লসাগু নিব, 8 আর 10 এর লসাগু কত হবে, 8 আর 10 40 হবে,
এইটার 10 এর লসাগু কত হবে 40, 2 দ্বারা ভাগ করেন, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, আর যাবে না, তাহলে 4 দুগুণ 8, 5 8 40, 40, 8 দ্বারা 40 কে ভাগ করেন 5 হবে, 5 এ আর x এ গুণ করেন 5x প্লাস প্লাস 10 দ্বারা 40 কে ভাগ করেন কত হবে 4, 4 এর y গুণ করেন 4y ইকুয়াল 1। এখন আর গুণন করেন, আর গুণন করলে কি হবে ওইটা নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা ওইটাকে গুণ করেন উপরটাকে, তাহলে উপরটাই হবে 5x 4y ইকুয়াল 40, আর 1 এ গুণ করলে 40। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। তারপর নিচে লিখে দিবেন the required equation is অতএব the required the required equation is, যেহেতু এখানে জায়গা লিখতে পারি একটা, x plus y equal 9, x plus y equal 9 and 5x plus 4y equal 40, 5x plus 4y equal 40। আর যারা ইউটিউবে ক্লাস দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার, আবার আরেকটা নতুন চ্যানেল আছে টিটু স্যার 2, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের যত ফ্রি ক্লাস নেওয়া হয় এই ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবেন। আর আমরা একটু এখানে ব্যাখ্যা একটু চেঞ্জ করে দিই, সব ঠিক থাকবে, শুধু সংখ্যা চেঞ্জ হবে, আর আনসারটা আমি লিখে দেবো এখানে, ওইগুলো আপনারা হোমওয়ার্ক করে নেবেন। এখানে মনে করবেন প্রথম 4 5 ছিল এটাতে, এটাকে আচ্ছা একটা করেছি 2 6 দ্বারা, 2 6, 4 5 এর জায়গায় কি লিখবেন, এখানে 4 5 এর জায়গায় কি লিখে হোমওয়ার্ক করবেন 2 6, 2 6, 4 5 এর জায়গায় 2 6 লিখবেন, তারপর সমষ্টির জায়গায় 15 লিখবেন, সমষ্টির জায়গায় কত লিখবেন 15। আর এখানে অনেক সময় ছেদক অংশের সমূহের লেখা থাকতে পারে বা লেখা থাকতে পারে ছেদিতাংশের, ছেদক অংশের বা ছেদিতাংশের লেখা থাকতে পারে, অথবা কি লেখা থাকতে পারে, অথবা কর্তৃতাংশের লেখা থাকতে পারে, অথবা কি ছেদক অংশের বা ছেদিতাংশের অথবা কর্তৃতাংশের লেখা থাকতে পারে ওই জায়গায়, আর ওইগুলো বাকিগুলো সেমই থাকবে। ওইটার আনসারটা বলে দিচ্ছি, ওইটার সমীকরণ হবে 3x plus 2y equal 18, ওইটার আনসার হবে 3x plus 2y equal 18। তারপর একটা সমীকরণ, আরেকটা সমীকরণ হবে 2x plus y equal 10, 2x plus y equal 10 গেল, ওইটার একটা হোমওয়ার্ক। কোন জায়গায় বসাবেন এটা, ওই জায়গায়, আর 15 বসাবেন এখানে 18 এর জায়গায়। আর একটা एग्जांपल দিচ্ছি, নিজে নিজে করতে পারবেন যদি এই ক্লাসটা বুঝে থাকেন। এখানে 3 4 দিবেন, এখানে 4 5 এর জায়গায় কি দিবেন 3 4, কি দিবেন 3 4, 4 5 এর জায়গায় 3 4 দিবেন, আর এখানে যোগফলটা 14 দিবেন, যোগফলটা দিবেন 14, যোগফলটা কি দিবেন 14, যোগফল দিবেন 14। আর আমরা ইকুয়েশনটা কি পাবো, লাস্টে যে আনসারটা পাবো, আনসারটা এখানে আনসার ছিল কিন্তু এটা, আর এটার আনসারটা কি পাবো, ওইটার আনসার হচ্ছে x plus y equal 7, x plus y equal 7। আবার আরেকটা আনসার হবে 4x plus 3y equal 24, 4x plus 3y equal 24। এই হোমওয়ার্কগুলো কইরা রাখবেন, কারো কোনো সমস্যা হলে মেসেঞ্জারে নোট দিবেন। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের গ্রুপগুলোতে অলরেডি যুক্ত আছেন, তারা গ্রুপে যদি 100 প্লাস মেম্বার এড করতে পারেন, মানে জাস্ট মেম্বারই ইনভাইট করবেন, 100 প্লাস মেম্বার যারা ইনভাইট করবেন তাদেরকে যে কোনো কোর্সে ফ্রিতে অ্যাড করে দেওয়া হবে। আর আমাদের পেজগুলোতে ইনভাইট করে দিবেন।
আর ফ্রি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন।